আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটি কোম্পানির ভিসার আপডেট নিয়ে আসলাম মহিলাদের জন্য। বাংলাদেশ থেকে যেসব মহিলারা সৌদি আরবে হসপিটালে ক্লিনার আসতে চান বা ওল্ড হোম আসার খুবই আপনারা ইচ্ছুক বা আপনি ইন্টারেস্ট, আপনি সৌদি আরবে আসবেন, এদের জন্য ভালো একটা খবর। আমাদের কাছে ভিসার ওকালা করা আছে অলরেডি। যদি আসতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো কোম্পানি এবং খুবই ভালো একটা কোম্পানি এবং বেতন খুব ভালো, সুযোগ সুবিধা ভালো। ২ বছরের কন্ট্রাক্ট। এখানে আসার পরে আপনার থাকা, ইন্স্যুরেন্স, ইকামা এবং ২ বছর পর আপনাকে ছুটি দিবে। সবকিছু কোম্পানি বহন করে, শুধু খাওয়া নিজের। তো বাংলাদেশ থেকে যে মা-বোনেরা চিন্তা ভাবনা করেন যে আমি নিজের পায়ে দাঁড়াবো, আমি সংসারে হাল ধরবো, আমি নিজে একটা কিছুটা করব, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সততার সাথে এবং নিষ্ঠার সাথে আমরা কাজ করে থাকি এবং যেই বিষয়ের কথা বলছি বা যে কোম্পানির কথা বলছি, এটা অরিজিনাল সরাসরি কোম্পানি, কোনো সাপ্লাই কোম্পানি না। আপনারা আমরা ফোন দিয়ে বিরক্ত করবেন না, বলবেন না যে ভাই সাপ্লাই কোম্পানি কিনা। মহিলাদের বাংলাদেশ থেকে যারাই যায় তাদের একমাত্র সরাসরি কোম্পানিতে আমরা পাঠিয়ে থাকি। সরাসরি কোম্পানি এবং সুযোগ সুবিধা এই দেশের শ্রম আইন অনুযায়ী আপনি পাবেন। এই দেশের শ্রম আইন অনুযায়ী যে সুযোগ সুবিধা আপনাকে দিবে, এই সুবিধা পাবেন পুরুষের পাশাপাশি। যেরকম বাংলাদেশ থেকে পুরুষরা একটা ক্লিনার কোম্পানিতে বা একটা ভালো কোম্পানিতে এসে যে সুযোগ সুবিধাগুলি পায়, আপনি সেম সুযোগ সুবিধাগুলি আপনি মহিলায়ও পাবেন। আপনার থাকার জন্য আপনাকে রুম দিবে, আপনার রুমমেট ৪ জন ৫ জন হোক বা ২ জন হোক, আপনার রুমমেট দিবে। কোম্পানি আপনার গাড়ি দিয়ে ডিউটিতে নিয়ে যাবে। আপনি যদি মনে করেন যে না আমি বাহিরে থাকবো, আমার খরচ দিয়ে এও বাইরে থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে কোম্পানি হেড হিসেবে রিয়াদে। আপনার কাজ কোন শহরে পড়ে এটা আমরা বলতে পারি না। যেই জায়গায় কোটা খালি থাকবে ওই জায়গায় পড়বে। পরবর্তীতে যদি আপনি মনে করেন যে না আপনার জেদ্দা বা দাম্মাম বা কুবার আপনি ট্রান্সফার হইতে চান, ওই জায়গায় কোটা খালি থাকলে, ভ্যাকেন্সি খালি থাকলে ওইখানে আপনাকে ট্রান্সফার করে দেওয়া হবে। বিশেষ করে মহিলারা কিন্তু বাংলাদেশ থেকে বাসার কাজে আসতে চায়। তা আমি বারবার কিন্তু নিষেধ করি যে বাসার কাজে আসবেন না। বাসার কাজে অত্যন্ত কষ্ট এবং খুব কঠিন। আপনি না ঘুমাইতে পারবেন, না খাইতে পারবেন, না আপনার বেতন দিবে, না মারধর করে। কিছুদিন আগে এক বোন আমাকে বলছে যে ভাই আমি ঘুমাইতে পারি না। আমাকে রাত পর্যন্ত ডিউটি করায় এবং সকালে শুতে গেলে আবার পরে ডাক দেয় আর আমাকে মারে, মারধর